পাবদা মাছ কিনলে আমরা সর্ষের ঝাল ছাড়া আর কিছু ভাবতেই পারি না, কিন্তু কোনো এক দুপুরে এমন যদি একটা পাবদা মাছের ঝাল থাকে তাহলে কেমন হবে বলুন তো বন্ধু। নমস্কার, আমি মহুয়া। ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। এখানে আমি পাবদা মাছ নিয়েছি 300 গ্রাম, আর একটা লেবু 4 ভাগের 1 ভাগ খুব ভালোভাবে চিপে ওর মধ্যে রসটা দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। তারপর একটা কোট করব। তার জন্য প্রথমে দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার আর দেব 1 চামচের মতো ময়দা। খুব ভালোভাবে মাছের গায়ে এক পিঠ লাগিয়ে উল্টো পিঠটাকেও ঠিক এরকমভাবে ম্যারিনেট করে নেব। এবার মাছটা আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। সেখানে নিয়েছি 1 ইঞ্চ আদা, আর নিয়েছি 3টে বড় কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এবারে 1 চামচ দিয়ে দেব সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 10 গ্রামের মতো কাজু বাদাম ওর মধ্যে দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো, যাতে মশলার পেস্ট বানাতে আমার খুব কম সময় লাগে। এবারে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা আর একটা বড় সাইজের টমেটো বাটা, আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কালো জিরে। এবারে গ্যাসেতে কড়া বসিয়ে কড়াতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে একে একে দিয়ে দেব। দিয়ে লাল লাল করে মাছগুলোকে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কেমন ক্রিস্পি হয়েছে, ওই রকমভাবে ম্যারিনেট করার জন্য। আর এরকম মাছ দিয়ে যদি মাছের ঝাল বানানো হয় তাহলে তো ঝালের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। একে একে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে, আর একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো পেস্ট ইউজ করেছি। ধীরে ধীরে আমার টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই ওর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। ওগুলোকেও আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেলে মিক্সির বাটি ধোয়া কিছুটা জল ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার গ্রেভি তৈরি করার জন্য বেশ কিছু পরিমাণ জল ওতে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমার ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। একে একে আমি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু সময় ধরে ফুটিয়ে নিয়ে রোস্টেড করা কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেব, আর দেব কিছুটা গরম মশলা। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করব। আর এই রকম পাবদা মাছের ঝাল অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বানাতেও খুবই কম সময় লাগে। বাড়িতে বানালে কিন্তু বন্ধুরা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।